ছিলাম জিটি করতে, স্যারে কইছে খুঁজবো। আচ্ছা ওই দিন নদীর পাড়ে যে একটা মানুষের পা পাওয়া গেছিল, ওই ব্যাপারে কিছু কইছে? না রে মামা, ওই বিষয়টা কিছু কয় নাই। ওমা কি হয়েছে আমার মেয়ে? আপনার মন রাজ্জাক আঙ্কেল অনেক পচা, আমাকে বাইরের কিচ্ছুই খেতে দেয় না। তোমার কথা শুনে খুবই ভালো লাগলো, আর আমাদেরও একটা টিউটর দরকার ছিল। না না জানাও। ঠিক আছে ম্যাডাম, আমি একটু কথা বলতে চাই। দেখো বাবা, তোমার আব্বা আমার অনেক পুরানা বন্ধু, প্রায় দেখা সাক্ষাৎ হইলে পরে তোমার ব্যাপারে আমার কাছে রিকোয়েস্ট করতে চাকরির জন্য, তাই তোমার আমি এখানে নিয়ে আসছি। তুমি আর যাই করো বাবা, আমার মান সম্মানটা কোনো সময় নষ্ট করো না। কারণ কি জানো, আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু মান সম্মান আছে, আর মান সম্মান চলে গেলে আমরা কিছুই থাকবো না। আঙ্কেল, আপনি তো আমাকে বেশ কিছুদিন ধরে চিনেন, জানেন। আমাকে দেখে কখনো মনে হয়েছে যে আমার দ্বারা আপনার কখনো অসম্মান হবে কিংবা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে? আরে জানি বলেই তো তোমার এই ম্যাডামের কাছে নিয়ে আসছি। আঙ্কেল, আমি যতদিন সুস্থ আছি ততদিন আমার দ্বারা কোনো মানুষ কেন, কোনো জীবনও ক্ষতি হবে না। ম্যাম, আমি তাহলে আজ আসি, কাল থেকে আসবো পড়াতে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। চা তো খেলে না? ম্যাম এখন না, কাল খাবো না। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি আর কিছু। থ্যাংক ইউ রাজাক ভাই, ছেলেটাকে আমার খুব ভালো মনে হচ্ছে। পড়ালেখাটা যদি ঠিকঠাক মতো করায় তাহলে তো কোনো কথাই নেই। ওহো, ওকে তো বেতনের ব্যাপারে কোনো কথাই বললাম না। আরে এটা কোনো সমস্যা হবে না ম্যাডাম, ওই যে ব্যাচেলার মানুষ মেসে থাকে, ইয়াং ছেলে, 3 বেলা খাওয়া দাওয়া করবে, আপনি এটা বুঝে দিয়ে দেন না, বুঝে আপনি বলে দিয়ে দেন, সমস্যা হবে না। আচ্ছা, কয়েক মাস আগে দেখি কেমন পড়ায়, 10,000 করে দিয়ে দেই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, আপনি যা দিবেন তাই হবে, আমি রাজি করে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে ম্যাডাম আমি যাই, মামুদের নিয়ে আসি। ঠিক আছে, যান। তাও হ্যাঁ বলো। এই সাবিনা, আমার মামা আসবে বাসায়, কিছু কাগজপত্র দিতে আসবে। আমার ফিরতে রাত হবে, দুপুরে খাওয়া দাওয়া করিয়ে ছেড়ো কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার এত রাত কেন হবে? একটু আগে আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। মা, হ্যাঁ কি করলো? সে করবো না মা, ওর আব্বার খোঁজ জানে না, ওর আব্বারে খোঁজেই নাই। আমরা যদি বস্তার বস্তা টাকা দিতে পারতাম, তোমরা ঠিকই আব্বার খোঁজ পাইতাম। আমি এখন বুঝতে পারছি আব্বা স্বপ্নে কেন মানে বারবার কইতেছিল, মা তুই ভালো কিছু কর, বড় কিছু কর। আব্বা চাইতেছে আমি তার খুনের বিচার করি। মা, আব্বা মনে হয় আর নাই। মা, আমার আব্বা আর নাই। আমি আমার আব্বার খুনের ঠিকই বিচার করবো, সামনে হোক আমি বিচার করবো। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো, আমি করবো। মারে, আমি আমি তোরে লেখাপড়া করামু কই? এত টাকা কই পামু? আমার হাতে যা টাকা আছে আর হয়তো 2-4 দিন চলতে পারো। আমি তো তোরে খাওয়ানি দিতে পারুম না, লেখাপড়া করামু কেমনে? ওই সাব্বিরের মায়ের কাছে ওখানে টাকা পাইতাম, সেটা পাইলে আমরা কয়েকদিন চলতে পারতাম। আজ সকালে এক বাড়িতে যায় দেখি তারা নাকি শহরে চলে গেছে। এই টাকার আশা তুমি ছাড়া দাও মা। তুমি একটা কাম করো, এই বাড়ি ঘর জায়গা জমিন যা আছে তুমি বিক্রি করে দাও। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সব ফিরাই দেবো। তাই করুন মা, তাই করুন, এছাড়া তার কোনো উপায় দেখতেছি না। হ্যালো, কেমন আছো? তোমাদের বাড়ির সবাই কেমন আছে? আজকে আমার একটা চাকরি হলো, তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করলাম। আসলে সেদিন তুমি আর তোমার মা যদি আমাকে অপমান না করতা, তাহলে হয়তো আজকে চাকরিটা পাইতাম না। কি ব্যাপার, চুপ করে আছো কেন? আরে আমি তো আর ভালোবাসার কথা বলতেছি না, টেনশন করো না, আমি আর কখনো ভালোবাসার কথা বলবো না।
তুমি কি আমার ব্যাপারে কিছুই জানো না? না তো, কি হয়েছে? আমার আব্বাকে প্রায় 1 মাস হয়ে গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না। আমরা থানা, পুলিশ, আত্মীয় স্বজনের সব লোক খুঁজে ফেলাইছি, আমার আব্বার কোনো খোঁজ খবরই পাওয়া যাইতেছে না। আমার মনে হইতেছে আমার আব্বার বাইচা নাই। আরে কি বলো, মারা যাবে কেন? শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না, দেখবা যে কাকা ঠিকই ফিরে আসবে। তুমি এগুলো কি বলো? হ্যাঁ আচ্ছা, আমি কি গ্রামে আসবো? মানে তোমার কোনো হেল্প লাগবে, আমি আসবো? না না, তোমার আশা লাগবে না। তুমি যদি পারো তোমার আম্মার একটু কইলো, আমার আম্মা তোমার আম্মার কাছে কিছু টাকা পায়, এখন আমার কাছে 100 টাকা অনেক টাকার সমান, পারলে এটা একটু দিতে বললো। ঠিক আছে। দাদু ভাই, হ্যাঁ খাও, সবজি খাও। মাছগুলো খুব বড় বড় রে। কি গো মামা? রাখ একটু, আগে এটা খেয়ে নি। বুঝলাম, হয়ে গেল। কি রে? পানি খাও, পানি খাও। এইটা তো এত লবণ, খাবো কেমনে? যেমন লবণ তেমন ঝাল। আহা, মামা, মামা একটু ওয়েট করেন, 10 মিনিট সময় দেন আমাকে, আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ তার দরকার হবে না, আমি বাইরে খেয়ে নেব। রেশমা, রেশমা, হ্যাঁ ওকে কিছু সিনেটন, এগুলো কি রান্না করেছো? হ্যাঁ, ছি ছি ছি, এই কয়েকদিন ধরে তুমি কি শুরু করেছো বলো তো? আজকে তুমি আমার মামা শ্বশুরের সামনে এইভাবে আমাকে নাজান করলে। কালকে দুপুরে তুমি রান্না করেছো এত ঝাল যে সেটা মুখে দেওয়া গেল না, দুপুরে বাইরে থেকে অর্ডার করে খেলাম। রাতে এমন লবণ দিয়েছো সেটাও খেতে পারলাম না, রাতেও বাইরে থেকে খেলাম। মানে এখন কি প্রত্যেক বেলায় বেলায় আমাকে বাইরে থেকে খাবার খেতে হবে নাকি নিজে রান্না করতে হবে বলো? তুমি যদি রান্না করতে নাই পারো আমাকে বলতে, আমি রান্না করব। হ্যাঁ তোরা থাম তো, আমি বাড়ি খেয়ে নেবো, অসুবিধা নাই। হ্যাঁ বাড়ি খেয়ে নেবো, অসুবিধা নেই। করবে বাবা। ম্যাডাম, আমি বুঝতেছি না কেমনে এরকম হইতাছে। আমি তো প্রত্যেকদিন রান্নার সময় চেক করে রান্না করি, এরপরে যে কেমনে কি হয়ে যায় জানি না। আমি তো এরকম হয় নাই। বুঝো না তুমি কেন হচ্ছে? কারণ তোমার কাজে কোনো মনোযোগ নেই। তুমি এদিক সেদিক আড্ডা দিয়ে বেড়াবে, আর বয়সও তো কম হয়নি, কাজে মনোযোগ থাকবে কিভাবে? ঠিক করলে এটা বলো তো? তোমার স্যার আছে, আসলে আমাকে মেরে ফেলবে আমার শ্বশুর বাড়ির লোকজনের সামনে। তুমি এখন আমার সামনে থেকে যাও, যাও। ছি ছি ছি, তোমার মান সম্মান সব শেষ করে দিল। মা, আলতার মা তোমার কাছে কয় টাকা পায়? আজকে আমার ফোন করে টাকা চাইলো। মানুষ এত খারাপ হতে পারে? কয়টা টাকা পায় হের লিগা তোরেও ফোন দিছে? হ্যাঁ, আরে আমি কি কইছি নাকি যে টাকা দিব না? আমি তো টাকা নেওয়ার সময় নিয়ত করছিলাম যে এই টাকা কয়টা নিলাম তাড়াতাড়ি দিয়ে দিব, কিন্তু এখন আমি নিয়ত উল্টাইলাম। আমি নিয়ত করলাম আমি এই টাকা দিবই না। বাপ রে বাপ, টাকা লিগা শুরু করছে কি? ফোন তোরা যদি ফোন দেয় তুই কবি মাই কইছে এই টাকা দিব না, পারলে আদায় করুক, টাকা দিবই না। মা, তারা খুব ঝামেলার মধ্যে আছে মনে হয়। রাজ্জাক কাকারা নাকি অনেকদিন ধরে খুঁজে পাইতেছে না। পুলিশ আসছে, পুলিশ খুঁজছে, পুলিশও নাকি পাইতেছে না। শেষমেশ পুলিশরা নাকি এসে বলে গেছে যার খুঁজে লাভ নাই, আপনারা পাইবেন না। এখন তারা চলায় ফিরায় কষ্ট হয়ে গেছে, হাতে নাকি একটা টাকাও নাই। মানে এই সময় আমি কি কম কত? হায় রে বোকা ছেলে আমার, অভিনয়, সব হইলো অভিনয়। কয়টা টাকার লিগা এত নাটক করতেছে? হ্যাঁ, নিজের জামাইরে পর্যন্ত নিখোঁজ বানায় ফেলাইতেছে। অভিনয়। হুন, অগো দাঁতের গোড়ায় যত বুদ্ধি, তোর হারাম মাথায় এত বুদ্ধি নাই, বুঝছো? সব টাকা আদায়ের কৌশল, নাটক সাজাইছে। আর রাজাক ভাই মরলেই কি, নিখোঁজ হইলেই কি, আমি টাকা দিব না। শোনো মা, আমি যা কইতাছি সত্যি কইতাছি। তাদের সাথে কথা করার পরে আমি ওই যে সালমানরে ফোন দিয়েছিলাম গ্রামের, ওর কাছ থেকে শুনলাম ও কইছে সব সত্যি কথা। শোনো, তুমি একটা কাজ করো, আব্বাই বাসায় এলে আব্বারে কই আজকে টাকাটা লয়ে দাও, আমি তাদেরকে পাঠাই দিই। কই কইলাম আব্বারে।
হায় হায়, তাহলে কি রাজ্জাক ভাই সত্যি সত্যি মরে গেল নাকি আবার? এই যে হইলো কয়টা দিন ধরে একটু শান্তি পেতেছি না। তরকারি খেয়ে দিই ভালো লাগে না, একটু পরে দিই নষ্ট চাল নুন। আল্লাহ জানে কি আছে কপালে। মেঘালা সিঁড়ি বাইরে দাঁড়তা চোখে কি হয়েছে? হ্যাঁ কি করবো বাবা, কপাল দোষে না ভাইয়া কাঁদতেছি। এই মাসে এত বছর ধরে থাকি, কোনো সময় কোনো কামের সমস্যা হয় নাই। আরো অনেক কয়টা দিন ধরে আমি রান্না দিয়ে একরকম হয়ে যায় আরেক রকম। তরকারিতে আমি লবণ দিয়ে ঠিক মতো হয়ে যায়, লবণ বেশি দিয়ে তো জাল বেশি, আর বুঝতেছি না কেমনি কি হইতেছে। আমার ভিতরে কোন শয়তান বাচ্চা ওই জন্য। আরে শস্যের ভিতর ভূত, বুঝলা? কিছু কইলেই কয় ভূত। কুদুচ্ছি তো, তোমার সময় শেষ হয়ে গেছে। আখের গুছাও, আখের গুছাও, আর থাকতে পারবা না। কি কো বাবা, আমি তোমার কথা বুঝতেছি না। তাই সত্যই আমার মনে হয় বাড়ি থেকে নিজে বেরটা গেছে বাবা। আমি জানি না আর কি করবো। ওই তো কইলাম যাওয়ানোর সময় হয়েছে, আখের গুছাও। বুঝতেছি তো। আমি আর কি করবো? এত জনম এই বাড়িতে আছি, কিচ্ছু হইলো না। আর কয়দিন ধরে খালি সমস্যা হইতেছে। শোনো রাবিনা, রেশমার বয়স হয়েছে, একই ভুল বারবার করছে। আল্লাহ জানে আর কত ভুল করে। রেশমাকে নিয়ে এখন একটু ভাবা উচিত। কি ভাববে ওকে নিয়ে? এত ভাবার তো আমি কোনো কারণ দেখছি না। রেশমাকে দিয়ে আর রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই হচ্ছে না। মানে তুমি চিন্তা করতে পারো আজকে কি ঘটনাটা ঘটালো সে। মামার সামনে আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে রেশমা। মামা কি ভাববে? মামা তো ভাববে যে বৌমা ইচ্ছে করে এই সিনক্রেটটা করেছে আমাকে অপমানিত করার জন্য। ছি ছি ছি, মানে লবণ তো দিয়েছেই, সাথে এত বেশি ঝাল দিয়েছে যে তরকারি মুখে নেওয়ার মতো না। রেশমাকে আমি আর রাখতে চাচ্ছি না। হ্যাঁ, ওর প্রতি সফট কর্নার আছে, অনেক বছর আমাদের এখানে কাজ করেছে, বয়স হয়ে গেছে বেচারির। শোনো, ওর তো বেতনের অনেক দিনের টাকা আমাদের কাছে জমা আছে, সেই টাকার সাথে লাখখানিক টাকা অ্যাড করে ওকে কালকেই বিদায় করে দাও। ওকে, তাহলে তাই করো। ঘুমাও। একটা খবর শুনলে খুব খারাপ লাগতেছে। রাজ্জাক বাইরে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। থানায় নাকি গেছে, পুলিশ কইছে রাজ্জাক ভাই নাকি আর জীবিত নাই। আরে কি সব আজে বাজে কথা কও? রাজাকে কেটে মারবো? আর ও যাওয়ার আগের দিন তো আমার লোক দেখা হয়েছিল, বলে তো মালিকটাকে বিদেশে যাবো গা। এমন তো হতে পারে ও মালিকের লোক বিদেশে গেছে গা। বিদেশে গেলে কি রাজ্জাক ভাই বাড়িতে ফোন দিত না? রাজ্জাক ভাই উনার মেয়েরে যেই ভালোবাসে। আরে বাবা, বিদেশে গেলে তো আগে একটা ফোন নিতে হইব, নাম্বার নিতে হইব, নেটওয়ার্ক সব কিছু মিলে মিলে ঝামেলা আছে না? ঝামেলা শেষ করতে ফোন অবশ্যই দিব। আর তোমার এসব কইছে কেটা? সাব্বির কইছে। সাব্বির এটা কি কল দিছিল আলতার মায়, কইছে ওনারা খুব কষ্টে আছে, অভাব অনটনে আছে, কিছু টাকার দরকার। ও তাই? ও, আচ্ছা, ধরো এই টাকাগুলা সাব্বিরে কয়ে করে দিয়ে দিতে। আর সাব্বিরে কয়েও যে ও যাতে কালকে বিকেল করে পড়াইতে যায়, 10,000 টাকা বেতন ধরছে, বুঝছো না? আর সে সারাদিন কাজ করে 10,000 টাকা পায় না, আর 1.5 ঘন্টা পরে 10,000 টাকা। এতটি টাকা ওগরে দিব? হ্যাঁ, এই সাব্বির নে টাকাটা তো ধর। এটা ওই যে আলতারে পাঠাই দিয়েছে। আর আলতার মায়ের কইস চিন্তা না করতে, বেচারা দাম করে অনেক হেল্প করছে আমার বাবার সময়, আমাকেও চিন্তা করে সাহায্য করা। আর শোন, তুই কিন্তু পড়াতে যাস গিয়া, 10,000 টাকা বেতন, হ্যাঁ 2 মাস পর আর বাড়বো, ঠিক আছে? আবার 10,000 টাকা বেতন আমার লাগবো না, আমার অনেক টাকা দরকার। আর ওটা অপেক্ষা কর, চাওয়ার চেয়ে তো অনেক বেশি কিছু পাবি। আসল টাকা দেওয়ার সময় আলতার মারে বুঝাই কইস যে হয়তো ঝামেলা আছে, এরা যে কোনো ঝামেলা পড়ছে, হয়তো ঠিকঠাক হলে অবশ্যই ফোন দিব না কে, বুঝাই কইস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার তাহলে কথা মামা। এত শিওর হইলেন কেমনি রাজ্জাক ভাই বাসা আছে? আরে ওর কি কোনো শত্রু আছে নাকি? ও তো নর্মাল মানুষের, ঠান্ডা মানুষ, ওরে কি করবো, ছুটি থাকতে হবে না। এত বছর ধরে এই বাড়িতে কাজ করতেছে, কোনোদিন কিছু হয় নাই। এখন যে কেন এমন হইতেছে আমি বুঝতে পারছি। যে আমার রিজিক নষ্ট করছে
আপনাকে দেখতে পারলাম না। ম্যাডাম, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি। আপনি মার লেগে বুকটা খুব খারাপ লাগতেছে। হ্যাঁ খালা, আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি চাইলেও আজকে তার লগে দেখা করতে পারবেন না, কারণ স্যারের তো আস্তে আস্তে রাইত হবে। আফরিন মামুনি স্কুলে গেছে, উনি তো দুপুরে আসবে। আপনার বাসটা কিছুক্ষণ পরেই, তো দেরি না করে চলেন আপনার দিয়ে আসি, আপনার নামাই দিয়া আমি আবার আফরিন মামুনি আনতে যাবো। এই বাড়ি সাইডে যেতে আমার খুব কষ্ট হইতেছে ম্যাডাম। আমি ষড়যন্ত্রের শিকার। আমার তো বুঝতেছেন না ম্যাডাম, কিন্তু একদিন ঠিকই বুঝবেন। এই রেশমা ভুল করে নাই। তুমি এইভাবে খারাপ করো না খালা, তোমার জন্য আমারও খুব খারাপ লাগছে। আর তুমি এত টেনশন কেন করতেছো? তুমি বাড়িতে যাও, কিছুদিন রেস্ট নাও, তারপর আমি দেখতেছি বিষয়টা। রাজা ভাই, সে কিন্তু আমার বিয়ের পর থেকে এই বাড়িতে কাজ করতেছে, অনেক দিন হয়ে গেছে। আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু কি করব বলেন, বাসায় তো একটা প্রপার কাজ করার লোক দরকার। শুনেন, আপনি তাকে বাস স্ট্যান্ডে নিয়ে তার এলাকার যে ডিরেক্ট বাস আছে সেটা উঠিয়ে দিবেন, আর সাথে অবশ্যই পানি আর খাবার দিয়ে দিবেন কিছু। জি, আসলে কি ম্যাডাম, আমার কয়েকদিন মাত্র আছে আমি এখানে, আমার নিজেকে খুব খারাপ লাগতেছে। আর আপনাদের এখানে তুমি প্রায় এক যুগ, খারাপ লাগবে, এটি স্বাভাবিক। চলেন খেলা, দেরি করে চলেন। যাও, এবার কান্না করো না, যাও। ভালো থেকো। তুমি দিশে সব বন্ধ লাগে, আমার সমস্ত প্ল্যান নষ্ট করে ফেলেছো। আরে 15 দিনের জন্য ইন্ডিয়া গেলে সমস্যা কি?